রাইস রাইস ফিরনি, তারপরে এখানে আছে রুয়াবজা। তো এটা লাঞ্চের আর কি মেনু, এখানে জল আছে। তো ফটাফট নিয়ে ক্লেম করে খেয়ে নিই। তো আমি সব কিছু নিয়ে নিয়েছি, যেটা যেটা আমি আর কি খাবো, যেটা আমার জন্য ঠিক। আমার জন্য ঠিক বলতে আমি বেশি কার্বোহাইড্রেট সেগুলো খাই না। তো সব জিনিস নিয়ে নিই, যেমন রাইস, আলু, এইসবগুলো নিয়ে নিই। এবার চাপাটিটা নেবো, একটা চাপাটি খেতে হবে, নাহলে মেন ডিশের মধ্যে কিছুই নেই এখানে। তো চাপাটিটা ওরা নিয়ে আসবে, চাপাটিটা এলে আর কি খাওয়া স্টার্ট করবো। আর খাবার কিন্তু টু মাচ টেস্টি, সুন্দর খাবার। ডালটা খুব সুন্দর বানিয়েছে। তো সব খাবারই খুব টেস্টি। আর ওরা দিয়ে গেল এই চাপাটি, চাপাটি না তন্দুরি বলা যায়, তন্দুরি দিয়ে গেল। আমার খাওয়া হলো, এবার সেনবাবু খাচ্ছে, সেনবাবু মাও খাচ্ছে। তো এই জায়গাটায় 1 ঘন্টা থাকার জন্য 200 টাকা দিতে হলো, মানে 190 টাকা। আর আমি ওখানে ফুল সার্ভিস, ফ্রি সার্ভিস ক্লেম করে আসলাম। তো 3টে বাজলে আমরা চলে যাব, এখন 39 বাজছে, আর 15 মিনিট পরেই 2টো বাজলে বেরিয়ে যাবো। 3টের সময় ট্রেন আছে, 1:35 বাজছে। তো এখানে ডিসপ্লে হবে আমাদের ট্রেন কটার সময় লাগবে, কটার সময় কত নম্বর প্ল্যাটফর্মে লাগবে। তো এটা দেখবো, দেখে যেখানে প্ল্যাটফর্ম দেবে সেখানে চলে যাবো। আর এটা হচ্ছে দিল্লি রেলওয়ে স্টেশনের এন্ট্রান্স একটা পোর্শন। এদিকে এক্সিট হয়, এদিকে বাইরে যাওয়া যায়। সরি, यात्रियों से प्रार्थना है कि वे इस আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে লেগেছে। 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি কষ্ট করে, কারণ প্ল্যাটফর্ম 1 থেকে কোনো রকম লিফট নেই, কোনো রকম এসকেলেটার নেই, যার জন্য করে 22 সিঁড়ি আমাদেরকে যেতে হলো, আসতে হলো, উঠতে হলো। আর নামার সময় লিফট আছে ওখানটায়। এই হচ্ছে আমাদের বন্দে ভারত ট্রেন। এইখানে এই ড্রাইভারগুলো আছে যারা আমাদেরকে নিয়ে যাবে আম্বালা। এর সামনেটা দেখিয়ে দিই, মাথাটা। আর এখানে সেনবাবু চড়বে। ছবি তুলবো, ছবি। তো আমাদের ট্রেন আছে C11-এ, এটা হচ্ছে C1। এখনও 10টা কম্পার্টমেন্ট ছাড়তে হবে, তারপর তো ওদিকে আছে, হেঁটে যেতে হবে। চলো শিওন, চলো, ঠেলো ওকে, ঠেলো 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 ওকে। কেবিনে বসে দাও, কেবিনে, এই কেবিনে। হ্যাঁ, আমি চেক আপ করছি কিছু। পাইলট আছে, আলাদা ইউনিফর্মে থাকে ওরা।